দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ঈদের আগে মুরগির দামে আগুন, গতি কমেছে খামার থেকে চালান আসার, যোগান বাড়লেও আশানুরূপ দাম কমেনি সবজির। সরবরাহ সংকটের অজুহাতে ভোজ্য তেলের দোকানে অরাজকতা, দাম বেড়েছে খোলা সয়াবিনের, অভিযান চালানোর ঘোষণা ভোক্তা অধিকারের। 1 মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেল রাশিয়া, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণেই এই সিদ্ধান্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঈদের আগে মুরগির দামে আগুন লেগেছে বললে ভুল হবে না। খামার থেকে চালান আসছে কিছুটা ধীর গতিতে, ফলে ব্রয়লার কিংবা লাল প্রায় সব জাতের দর বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। ব্যবসায়ীদের যুক্তি, নির্বাচনের আগে মুরগির বাচ্চার যে দাম বেড়েছিল তার ধাক্কা এখন এসে লাগছে। কেউ আবার দিচ্ছেন বার্ড ফ্লু সংক্রমণের যুক্তি। তবে স্বাভাবিক ডিমের বাজার, আরও জানাচ্ছেন সহকর্মীরা। জাতীয় নির্বাচনে ঠিক পরপর এবং রোজার ঠিক আগে পোলট্রি বাজারে, বিশেষ করে মুরগির বাজারে যে উত্তাপ ছড়াচ্ছিল দামে, সেই দাম কিন্তু শেষ পর্যন্ত, এখন প্রায় রমজানের প্রায় শেষ দিন, সেই উত্তাপ কিন্তু খুব একটা কমানো গেল না, বরং এখন এসে আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে দামের পারদ আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্রয়লার মুরগির কেজি বড় হলে 220 টাকা, ছোট আকারের হলে 240 টাকা কেজি। অন্যদিকে যেগুলো সোনালী জাতের বা লাল মুরগি যেগুলোকে বলা হয় বা লেয়ার যেগুলোকে বলা হয়, সেগুলোর দাম কিন্তু 360 থেকে 370 এমন দামের ভেতরে ওঠানামা করছে। এই বাজারে গরিব মুরগি খাওয়া সম্ভব না, আর যারা পয়সা এটা খাইতে পারবো। আর দ্বিতীয় কথা হলো মুরগির দাম তো সিমেন্ট বাড়ে গেছে, যে ব্রয়লার মুরগি আছে 170-80 টাকা, ব্রয়লার মুরগি 220 টাকা। প্রত্যেক ফ্রিজে বাচ্চাদের 70 টাকা বেশি লেগে গেছে নির্বাচনের 1 সপ্তাহ আগে। ওই মালটা কিন্তু এখন আসতেছে, ওই 70 টাকার বাচ্চাটা এখন কিন্তু বাজারে এফেক্ট খাইতেছে। ডিমের দোকানে গিয়ে আমরা কিন্তু ডিমের ডজন দেখতে পেলাম 100 টাকার মতো, সেটি লালটির ক্ষেত্রে, এবং সাদা মুরগির ডিমের ডজন কিন্তু 90 টাকার মতো। এটি যে কোনো সময়ের তুলনায় দাম কিন্তু খুব কমই বলতে হবে, কিন্তু এলাকার বা পাড়া মহল্লার দোকানে গিয়ে কিন্তু সেই দাম আরও 10 থেকে 20 টাকা বেড়ে যাচ্ছে। কোনো রকম দাম বাড়নি, 100 টাকা 90 টাকা সাদা ডিম আর 100 টাকা লাল ডিম, এই বিক্রি চাই 2-3 মাসের মতো। পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি পাবনায় আমাদের সহকর্মী কলিত তালুকদারের কাছে। পোলট্রি শিল্পের জন্য যে কয়টি জেলা প্রসিদ্ধ রয়েছে তার মধ্যে অন্যতম একটি জেলা পাবনা। 1 সপ্তাহের ব্যবধানে পাবনায় আসলে মুরগি, ব্রয়লার মুরগি 10 টাকা এবং সোনালিতে 20 টাকা ওঠানামা করছে। ক্রেতারা যেটি বলছে, এই ব্রয়লার মুরগি তাদের ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে। কাজকাম করার পরে এই চাউল কিনবো না মুরগি কিনবো, আমাদের মতো সাধারণ মানুষ তখন মুরগি কিনাই আমাদের দায় হয়ে গেছে। খামারিরা যেটি বলছে, আসলে খাদ্যের যে দাম, সেই দামের সঙ্গে মিল রেখে তারা যে উৎপাদন খরচ সেটি করতে পারছে না। খাওয়ার, ওষুধ, ভ্যাকসিন, এগুলি দ্রব্যমূল্য, এগুলি এই সব বাজারগুলো হচ্ছে অনেক বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক আছে না? এই কারণেই ধরেন হচ্ছে আপনার অনেক প্রান্তিক খামারিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মুরগির বাজার আজকে এতটা বাড়তির কারণ। আমরা চলে যাব জামালপুরের সহকর্মী সাগর ফয়েজের কাছে। ধন্যবাদ। জামালপুরের মুরগির খামারের চিত্র যদি বলি, খামার থেকে বাজার পর্যায়ে বিস্তর একটি তফাৎ আমরা দেখেছি। খামার থেকে 150 টাকা দরে মুরগি নিয়ে গেলেও সেটি কিন্তু বাজারে 220 বা 210 টাকা করে বিক্রি হচ্ছে। সে কারণে যারা মধ্যস্বত্ব ভুগিয়ে আছে তারাও কিন্তু বেশ খানিকটা লাভবান হচ্ছে বলে খামারিরা বলছেন। খামারিদের কাছ থেকে বাজার যারা নেয় তারা কম রেটে নেয়, কিন্তু ওনারা ব্যবসা করে মানে ওনারা বেশি দামে বেচছে আর কি। অনেক খামারে লস খায় গেছে, দেখা যাচ্ছে বাচ্চার দাম কোনো নির্ধারিত থাকে না, খাদ্য ঠিক থাকে না। মুরগির সরবরাহ কিছুটা কম বলে তারা মনে করছেন, কারণ অনেক খামারি কিন্তু এবার মুরগি তাদের খামারে তুলেননি। জামালপুরের খামার থেকে এই ছিল আমার কাছে। রাজধানীতে সবজির ভরপুর যোগান, তবুও দামের উত্তাপ সহনীয় পর্যায়ে আসেনি। যদিও বেগুন, টমেটোর দাম কিছুটা নিম্নমুখী। রমজান মাস জুড়েই উচ্চ দামেই বিক্রি হচ্ছে লেবুর হালি। মাছের বাজারেও স্বস্তি ফেরানো যায়নি। রোজার মধ্যে সব ধরনের জাতেরই দাম বেড়েছে। রাজধানীতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের মনে। যদিও বেগুনের দাম কেজি প্রতি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়, তবে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর বাজার এখনও চড়া। মানভেদে হালি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, শসার কেজি 60 থেকে 70 টাকা, লাউ প্রতি পিস 60 টাকা এবং পেঁপে 30 টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমান বাজারের যে অবস্থা, আসলে এটার মধ্যে মানুষ টিকা থাকাটাই হচ্ছে হলো দায়। আগের থেকে প্রিফিক্স করা সব কিছু থাকে, তাহলে আমাদের লিস্ট ছোট হতে হতে এখন আরও ছোট হচ্ছে। সরবরাহ অনেক বেশি, আমদানিও আছে অনেক, প্রচুর পরিমাণে, দাম কোনো বাড়ার কোনো নেই, আরও নিচের দিকে যাবে। মাছের বাজারে অস্থিরতা কমেনি। রমজান মাসে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। 800 টাকার নিচে মিলছে না বোয়াল মাছ। রুই ও পাবদা মাছের জন্য গুনতে হচ্ছে 500 টাকা, তবে পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 টাকা দরে। পার কেজিতে যে 50 টাকা 100 টাকা যদি বেশি হয় আমার কিন্তু কষ্ট হয় না। খাওয়ার পরিমাণটাকে কমায় দেওয়া, বাজারের পরিমাণটাকে কমায় দেওয়া, এভাবেই ব্যালেন্স করতেছে। মাছের দাম একটু বেশি, গেলে সপ্তাহে এই সপ্তাহে 50 টাকা 60 টাকা 80 টাকা এরকম ডিফারেন্স কেজিতে। স্থিতিশীল আছে আলু ও পেঁয়াজের বাজার। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এই সুযোগে খোলা সয়াবিন তেলের কেজিও বিক্রি হচ্ছে 210 টাকা পর্যন্ত। সরকার নির্ধারিত মূল্যের তুলনায় যা প্রায় 30 টাকা বেশি। বিক্রেতারা বলছেন ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। তবে ভোক্তা অধিকার বলছে বাজারে পর্যাপ্ত ভোজ্য তেল রয়েছে। অসাধু মহলের বিরুদ্ধে বাড়ানো হয়েছে অভিযান। বাজারে দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোজ্য তেল। একদিকে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট, এই সুযোগে খোলা তেলও কেজি প্রতি বিকোচ্ছে 30 টাকা বেশিতে। চড়া পাম অয়েলের দরও, অথচ গেল ডিসেম্বরেই দাম বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। আমি এর আগে কিনছি হলো 197 টাকা, হ্যাঁ আজকে এসে দেখলাম 205 টাকা। খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা 176 টাকা কেজিতে, কিন্তু বাজারে সেই দামে তেল মিলে কই। অন্যদিকে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের দেখাও মেলা ভার। বিক্রেতারা বলছেন রমজানের শুরু থেকেই ডিলাররা চাহিদা অনুযায়ী বোতল সরবরাহ করছেন না। তবে ভোগান্তির প্রধান কারণ ক্রেতাদের প্যানিক বাইং, অর্থাৎ চাহিদার চেয়ে অতিরিক্ত তেল খরিদ। 15-20 দিন যাবত কোনো তেল নাই বাজারে, কৃত্রিম সংকট। এটা কোম্পানিরা করছে, কোম্পানির সিন্ডিকেট। বাংলাদেশের আপনার যারা তেল বাজারে যারা আছে তারাই সিন্ডিকেট করে। ওই দুই একটা যদিও দেয়, ওরা দিলে ওই মশলা নিতে হবে, হ্যাঁ এটার বিনিময়ে আরেকটা মাল নিতে হবে। আমরা তো এগুলো রাখে কাস্টমারের সাথে আমাদের সমস্যা। এদিকে ডিলারদের দাবি কোম্পানি পর্যায় থেকেই যোগান কমিয়ে দেওয়া হয়েছে। বাবুল 30 কার্টন, নাজিমিজান 30 কার্টন, এবার এরকম যে মানে দিছি 1200 কার্টন মাল দিছি। এরপরেও যদি বলে তাহলে তার কিছু করার নেই। আর এক কথা হচ্ছে যে বাইরে বলতে কিরকম, যেমন দেখেন আপনি আইছেন 1 কার্টন তেলের জন্য, আমি যদি আপনাকে না দিই আপনি তো বলবেন আমি তেল পাই না। যদিও ভোক্তা অধিকারের মত ভিন্ন, মন্ত্রণালয় আর কোম্পানির সাথে বৈঠক শেষে তারা নিশ্চিত হয়েছেন বাজারে এই মুহূর্তে ভোজ্য তেলের কোনো সংকট নেই। সরবরাহ ও তাদের ক্ষেত্রে কোনো ঘাটতি নাই, যারা রিটেইলার তাদের ক্ষেত্রেও সমস্যা নাই। ইন বিটুইন আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা যারা হোলসেলার বা মিডলম্যান, এখানে হয়তো কিছুটা সমস্যা থাকতে পারে। স্বাভাবিক সময়ে মাসিক ভোজ্য তেলের চাহিদা 1.5 লাখ টন, রোজার মাসে বেড়ে দাঁড়ায় 2 লাখ টনে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এবার জানাবো ঈদবাজারের খবর। ঈদকে সামনে রেখে কেনাকাটা শেষ অনেকের। অনেকে কিনবেন আরও কিছুদিন পর। ছেলেদের মধ্যে যাদের জামা জুতো কেনা শেষ তারা ব্যস্ত বেল্ট, ওয়ালেটের মতো আনুষঙ্গিক পণ্য কিনতে। শহরের ব্র্যান্ড শপ, বিপণী বিতান কিংবা ফুটপাত বাজেট অনুযায়ী সংগ্রহ করছেন প্রয়োজনীয় পণ্যটি। রমজানের শেষ অংশে চলছে ঈদের শপিং। পছন্দের পোশাকের সাথে মিল রেখে আনুষঙ্গিক কেনাকাটা সারছেন অনেকে। পুরুষদের ঝোঁক বেল্ট আর ওয়ালেটের আউটলেটে। ব্র্যান্ড সবগুলোই 200 থেকে 2500 টাকায় মিলছে বেল্ট, 1000-2000-এ মিলছে ওয়ালেট। ঈদ পোশাকের সাথে মানানসই অনুষঙ্গ বেছে নিচ্ছেন সবাই। বেল্টের রেঞ্জগুলো আমাদের শুরু হচ্ছে 1091 থেকে 1141, 1291। অরিজিনাল চামড়ার ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, ওয়ালেটগুলো। এখন যেগুলো আসছে ওগুলো ঈদের জন্যই আসছে। আমাদের এগুলো হচ্ছে পিওর লেদারের, বাইরে থেকে ইম্পোর্ট করা। ফর্মাল টাইপের যে বেল্টগুলো ওইগুলো চাচ্ছে। আর ইয়াং জেনারেশন যারা আছে ওনারা শুধু আপনার ক্যাজুয়াল টাইপের যে বেল্টগুলো আছে আমাদের লেদারের, ওইগুলো চয়েস করে থাকে। পিছিয়ে নেই মধ্যবিত্ত ক্রেতারাও। সেখানেও 200 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বাহারি নকশা আর রঙের বেল্ট। নামি ব্র্যান্ডের ক্লোন আর ব্যতিক্রমী ডিজাইনের ওয়ালেট মিলছে 500 থেকে 2000 টাকায়। ভালো কোয়ালিটি হয়, একটু লো কোয়ালিটি হয়, যে যেরকমের চাহিদা আমরা ওই ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করি। মধ্যবিত্ত যারা তাদেরই বেশি, আপার ক্লাসের কাস্টমাররাও আসে, এলিট ক্লাসের কাস্টমাররাও আছে।
তবে যারা আনুষঙ্গিক জিনিসের জন্য খুব বেশি খরচ করতে চান না তাদের জন্য আছে বিকল্প ব্যবস্থা। ফুটপাতেও বসেছে বেল্ট, ওয়ালেটের পসরা। 1 থেকে 600 টাকার মধ্যেই আকর্ষণীয় ওয়ালেট মিলছে সেখানে। 120 টাকা থেকে 450-র মধ্যে পাওয়া যাবে বেল্ট। চামড়া আছে, তারপরে চায়না লেদার আছে, বাংলারই আছে, সবই পাওয়া যায়। মধ্যবিত্ত যারা আছে তারা এই জায়গায় আমাদের কাছ থেকে কিনে, মানে কম মূল্যে পাওয়া যায়। সাধ্যের মধ্যে স্বাদ মিটিয়ে কেনাকাটা শেষে সবাই একত্রে করবেন ঈদ উদযাপন। চলছে সেই কাঙ্ক্ষিত ক্ষণগণনা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার সেমাই যাচ্ছে ভারতসহ মধ্যপ্রাচ্যে। বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে এই খাদ্যপণ্য। কর্তৃপক্ষ বলছে দেশের অন্যান্য বিসিক এলাকার জন্য এটি হতে পারে অনুপ্রেরণা। আর উদ্যোক্তারা বলছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস আর সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বাড়বে রপ্তানি, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান। ঈদ সামনে রেখে কুমিল্লা বিসিক শিল্পনগরীতে সেমাই তৈরির পর চলছে প্যাকেটজাতের কাজ। এরপরে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে খাদ্য তালিকার অন্যতম এই অনুষঙ্গ। ঈদের আগে সময় তো খুবই ব্যস্ততায় কাটাচ্ছি, আর বাজারে যে অনেক মাল বিক্রি হয়। বাজার পরে যে একবার ওকে হয় এটারে প্রসেসিং করে প্যাকেটিং করে আর কি। প্রথমে মেশিনে তৈরির পর রোদে শুকানো হয় দেশি লম্বা সেমাই। এরপর মেশিনে ভেজে মান নিয়ন্ত্রণ শেষে প্যাকেজিং করা হয়। কয়েকটি ধাপের মধ্য দিয়ে শেষ হয় প্রক্রিয়া। চাহিদা রয়েছে লাচ্চা সেমাইয়েরও। ঈদের আগে অন্তত 2 মাস চলে এমন কর্মযজ্ঞ। সময় অনেক ভালো, আমরা অনেক লক্ষ্য করি, চেষ্টা করি মানুষের ভালো সময়ের জন্য। চট্টগ্রাম যায়, এবার মনে করেন চাঁপাই নবাবগঞ্জ যায়, রাজশাহী যায়। 100% গুণগত মান আমরা বজায় রাখি। যেমন শুধু পানি ছাড়া, আটা এবং পানি ছাড়া আমরা দ্বিতীয় কোনো কিছুই ব্যবহার করি না। কুমিল্লা বিসিক শিল্পনগরীর কয়েকটি কারখানায় বছর জুড়ে তৈরি হয় নানা রকমের সেমাই। আধুনিক যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি এসব সেমাই রমজান ও ঈদে রপ্তানি হয় ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যাকে বিসিকের তৈরিকৃত প্রথম রপ্তানি পণ্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের 3টি দেশে ইতোমধ্যে রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের বাজারটাকে বৃদ্ধি করার জন্য তারা আরও বাজার খুঁজতেছে। সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বাড়বে রপ্তানি, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান, প্রত্যাশা উদ্যোক্তাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি বাজার, যার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ খাতে। তাই এখন থেকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ফেনীতে খোদ সরকারি প্রতিষ্ঠানগুলোতেই এখনও মানা হচ্ছে না এই নির্দেশনা। দেদারসে বিদ্যুৎ অপচয় হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। রমজানে বিকেল 3:30টায় সরকারি এই দপ্তরে শেষ হয় দিনের কার্যক্রম। তবে মধ্যরাতে যমুনার ক্যামেরায় দেখা যায় অপ্রয়োজনীয় আলো জ্বলছে তখনও। এ চিত্র ফেনীর এলজিইডি কার্যালয়ের। চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা পরিহার সহ 11 দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে কাগজে কলমে সেসব বিধান জারি থাকলেও বাস্তবে তার কোনো তোয়াক্কা নেই। এতগুলো লাইটের প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী অনুরোধ করতেছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। সাশ্রয়ের জন্য আজকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় বন্ধ। এখন আমরা দেখি যে অন্যরা তো এরকম সচেতন দেখি না। একই চিত্র জেলা প্রশাসক কার্যালয়েও। রাত যত গভীর হয় ততই যেন বাড়ে আলোর ঝলকানি। এছাড়া জেলার বেশিরভাগ বেসরকারি দপ্তর, হোটেল ও বিপণী বিতানগুলোতেও একই অবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত এসব প্রতিষ্ঠান সেন্ট্রাল এসি নির্ভর হওয়ায় নেই বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। তাই প্রশ্ন উঠেছে সাশ্রয় কার্যক্রম নিয়েও। বিভিন্ন দপ্তরে কোনো কারণ ছাড়া বাতি জ্বলছে কিংবা বিদ্যুৎ ব্যবহার করছে, এই জায়গাটা তাদেরকে সাশ্রয় করতে হবে। সরকারি দপ্তরে ফ্যানের প্রচলন উঠেই গেছে, সবগুলোকে সেন্ট্রাল এসি করা। তো সেন্ট্রাল এসি সারাক্ষণ এসি চালিয়ে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব? সাধারণ মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই এবং সরকারের যারা কর্মকর্তা আছে তাদেরকেই এই বিষয়ে সজাগ হতে হবে এবং উদ্যোগী হতে হবে। জেলা প্রশাসক জানান, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের পরিপত্র অনুযায়ী কাজ শুরু করবেন তারা।
উন্নয়ন সমন্বয় মিটিং হয়, যেখানে জেলা পর্যায়ে সকল দপ্তর প্রধানরা আসে। আমরা সেখানে একটা আলোচনা করব যেন এই বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আমরা এই অপ্রয়োজনীয় বাতিগুলো আমরা ব্যবহার না করি। সামনের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে অপচয় রোধ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিদ্যুৎ বিভাগের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। 1 মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেল রাশিয়া। তীব্র জ্বালানি সংকটের মাঝেই মস্কো থেকে তেল কিনতে পারবে সবাই। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে বিষয়টি। 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম আগামী 11 এপ্রিল পর্যন্ত কেনা যাবে। বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত। রাশিয়ার জ্বালানির উপর থেকে অস্থায়ীভাবে তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 12 মার্চ পর্যন্ত রাশিয়ার প্রায় 12.5 কোটি ব্যারেলের মতো তেল বোঝাই করা রয়েছে জাহাজে, যা বিশ্বের 30টি স্থানে পৌঁছাবে। বিপুল পরিমাণ এই জ্বালানি মাত্র 5 থেকে 6 দিনের সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছায় সর্বোচ্চ $120। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে মার্কিন ডলারের দাম বেড়েছে, তবে তেমন কোনো পরিবর্তন ছিল না বেশিরভাগ বিদেশি মুদ্রার দামে। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের শেষ কার্যদিবসে মার্কিন ডলার লেনদেন হয়েছে 123 টাকা, সর্বনিম্ন 122 টাকা 85 পয়সা। এদিকে বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 167 টাকা 5 পয়সায়। সর্বনিম্ন দর ছিল রবিবার 165 টাকা 14 পয়সা। বৃহস্পতিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 144 টাকা 46 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল মঙ্গলবার 143 টাকা 4 পয়সা। তবে খুব বেশি পরিবর্তন ছিল না অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল 88 টাকা 16 পয়সা, মঙ্গলবার 85 টাকা 88 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহ জুড়ে 31 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। বৃহস্পতিবার সর্বোচ্চ 97 টাকা 24 পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 97 টাকা 34 পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সোমবার 32 টাকা 71 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 77 পয়সা দরে। সর্বনিম্ন দর ছিল বুধবার 89 টাকা 55 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 35 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।